দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। মতুয়া অধ্যুষিত এলাকায় 90% নাম বাদ। হেলেন চায় 133 নম্বর বুথে একজন বাদে সবার নাম বাদ। মণ্ডপ খাটা 127 নম্বর বুথে সব বিবেচনাধীনদের নাম বাদ, এমনটাই জানা যাচ্ছে এবং জানিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন এবং দুশ্চিন্তায় রয়েছেন সেখানকার বাসিন্দারা। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, মতুয়ার নাম বাদে ইতিমধ্যে রাজনৈতিক তরজা কিন্তু শুরু হয়েছে। মতুয়াদের নাম বাদ ঘিরে তীব্র অসন্তোষ যেমন তৈরি হয়েছে, অন্যদিকে মতুয়া অধ্যুষিত এলাকায় 90% নাম বাদ। হেলেন চায় 133 নম্বর বুথে একজন বাদে সবার নাম বাদ। মণ্ডপ খাটা 127 নম্বর বুথে সব বিবেচনাধীনদের নাম বাদ। জানি ইতিমধ্যে রাজনৈতিক তরজা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, মণ্ডপ ঘাটা 127 নম্বর বুথে সব বিবেচনাধীনদের নাম বাদ যাওয়ায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে। দোরগোড়ায় নির্বাচন এবং তার প্রস্তুতি একদিকে যেমন তুঙ্গে, এবং যে বিবেচনাধীন যে রয়েছেন ছিলেন তালিকায়, তাদের নাম বাদ যাওয়ায় এবার তীব্র অসন্তোষ তৈরি হয়েছে, রাজনৈতিক তরজা শুরু হয়েছে সেখানে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু টিকাদার। শান্তনু, ঠিক কি জানা যাচ্ছে, কত নাম বাদ গিয়েছে? হ্যাঁ, বাগড়া যে মতো অধ্যুষিত বিধানসভা রয়েছে, বিধানসভায় এসআইয়ের যে প্রাথমিক লিস্ট বেরিয়েছিল তাতে দেখা গেছে যে 15,303 জনের ভোট বাদ গিয়েছিল এবং বিচারাধীন ছিল প্রায় 13,000-এর বেশি। এই মতো অধ্যুষিত এলাকায় পরবর্তীতে সাপ্লিমেন্টারি তালিকা বেরোয়, তাতে দেখা যায় যে বাগড়ার মতো অধ্যুষিত 133 নম্বর বুথে 43 জন বিচারাধীন ভোটারের মধ্যে 42 জনের নাম বাদ গিয়েছে, যার মধ্যে বেশিরভাগই মতুয়া। তাদের অভিযোগ যে তারা 1964 সালে এদেশে এসেছেন এবং তারা যে বরযাত স্লিপ, সেই বরযাত স্লিপ তারা দেখিয়েছেন শুনানিতে, তারপরও তাদের নাম বাদ গিয়েছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে বাগদার মণ্ডপঘাটার 127 নম্বর পার্টে 47টি বিচারাধীন ভোট ছিল, সে সবকটি ভোটই কাটা গিয়েছে এবং যে সমস্ত ভোটগুলো কাটা গিয়েছে তা দেখা গেছে প্রায় 90% ভোটই মতুয়া সম্প্রদায়ের মানুষদের। 72 বছরের এক বৃদ্ধ আশুতোষ বিশ্বাস তিনি জানিয়েছেন যে তিনি মতুয়া একটি দল রয়েছে তার, এবং সেই দলের রেজিস্ট্রেশনে কিন্তু শান্তনু ঠাকুরের যে মতুয়া মহাসংঘ রয়েছে, শান্তনু ঠাকুরের মতুয়া মহাসংঘের তার রেজিস্ট্রেশন রয়েছে। তিনি 1995 সালে এদেশে এসেছেন, তার প্রমাণপত্র কিন্তু তিনি দেখেছেন, তার সত্ত্বেও তার ভোট কাটা গিয়েছে। তৃণমূল কিন্তু বলছে যে রোহিঙ্গাদের নাম বাদ দিতে গিয়ে কিন্তু বিজেপির পক্ষ থেকে বিজেপি এবং এসআইআর নির্বাচন কমিশন কিন্তু মতুয়াদের ভোটই কেটেছে। এর পাশাপাশি বিজেপি কিন্তু বলছে যে একজন হিন্দু ভোটারের কিন্তু নাম বাদ যাবে না। এই নিয়ে কিন্তু এক প্রকার রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। এর পাশাপাশি মতুয়ারা কিন্তু আতঙ্কিত হয়ে আছেন বাগদায়। ধন্যবাদ জানাবো শান্তনু। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি শান্তনু টিকাদার। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে দোরগোড়ায় নির্বাচন এবং তার আগে যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে বিবেচনাধীন যারা ছিলেন তাদের 90% নাম বাদ যাওয়া ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। হেলেন চায় 133 নম্বর বুথে একজন নাম একজন বাদে সবার নাম বাদ গিয়েছে। মণ্ডপ খাটা 127 নম্বর বুথে সব বিবেচনাধীনদের নাম বাদ যাওয়ায় রাজনৈতিক তরজা কিন্তু শুরু হয়েছে। আর এই ছেলের ভোটার কার্ডটা ভোটারও কাটে গেছে স্যার, ছেলেরাও প্রতিবন্ধী। আমার স্বামীরও ভোট আছে, আমার স্বামীরও ভোটটা কেটে গেছে। বাগদার একটা বুথে 43 জনের নাম বিচারাধীন ছিল, তার মধ্যে মাত্র একজনের নাম উঠেছে, 42 জনের নাম ডিলিট হয়েছে এবং এই 42 জনই মতুয়া সম্প্রদায়ভুক্ত মতুয়া ধর্মাবলম্বী মানুষ। ভোট কাটা যাবে না, বিচারাধীন ছিল, তাদের ভোটটা ডিলিট হয়েছে। প্রত্যেক ভোটার লিস্টে নাম উঠবে, এই নিয়ে কোনো ভয়ের কারণ নেই। যারা ভয় পাচ্ছেন বা বিভ্রান্ত হচ্ছেন, আমি আপনাদের মাধ্যমে সকলকে কথা দিচ্ছি যে সকলের ভোট উঠবে।